যতই হোক আমরা মধ্যবিত্ত ভাই, আমাদের হাত থেকে যদি কখনো কিছু ক্ষতি হয় তো খুব কষ্ট লাগে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা খারাপ হয়ে গেল এবং একদম ভালো লাগছে না। সকালবেলা ঘুম থেকে উঠলাম বরমশাই চলে যাওয়ার সময়। তারপরে আমি যাবো ওয়ার্কআউটে, তো হঠাৎ করে জামাকাপড় বের করতে গিয়ে জামাকাপড়ের আলমারিটা খুলতে গিয়ে আমার হাতে মানে জাস্ট আলমারিটা জোরে ধাক্কা লেগে এটা ভেঙে গেল। তো এতটা মনটা খারাপ আমার কখনোই কোনো জিনিসেই হয়নি। তো অনেকেই বলছো, "দাদাভাই চাকরি করে সেইজন্য হয়তো তুমি চাকরিওয়ালা ছেলে দেখে, মোটা ছেলে দেখে বিয়ে করেছো।" না গো, তোমার দাদাভাই চাকরি করে না। আমার বাবা-মা আ যখন তোমার দাদাভাই কিচ্ছু করতো না, সেই দেখেই দিয়েছে। গত ২.৫ বছর আ এর বেশি হচ্ছে আমাদের বিয়ে হয়েছে। গত ২ বছর কিন্তু তোমার দাদাভাই কিছুই করতো না। কিন্তু তবুও আমার বাবা-মা আম দেখে দিয়েছে এবং আমিও সম্মতিতে ছিলাম বিয়েতে সেই কারণে। তো তোমরা যারা বলছো দাদাভাই নিশ্চয়ই চাকরি করে সেই কারণে চাকরি দেখে বিয়ে করেছো। একদমই না ভাই, তোমরা এটা বোঝো, মানুষ মানুষকে ভালোবাসলে চাকরির দরকার পড়ে না। ভালোবাসাটাই আসল। তো খুব কষ্ট লাগছিল জানো তো? বরমশাই আজকে চলে যাচ্ছে। এই যে সকালবেলা তো কি আনন্দ করে ভিডিওটা করলাম। তারপরেই ওই ঘটনাটা ঘটলো। তো আমার কাছে এই জিনিসটা কিন্তু অনেক জানো তো? আ এই যে আংটিটা আমার বরমশাই যখন ১ম ইনকাম করছিল, মানে করা শুরু করেছিল, তখন কিন্তু আমার বরমশাই কৃষ্ণকলি থেকে বারুইপুর থেকে এই পলা আংটিটা আমাকে এনে দিয়েছিল জানো তো? সকালবেলা বেশ উঠে হাসিখুশি ভিডিও বানালাম। আংটিটা হাতে পরাই ছিল। তো তারপরেই আমি ওয়ার্কআউট করতে যাবো বলে জামাকাপড় বের করতে গিয়ে আমার এই ক্ষতিটা হলো। তো খুব কষ্ট লাগছে। জানি না তোমাদের কারা এরকম মনে করো। আ আমার কিন্তু খুব প্রিয় জিনিস ভেঙে গেলে কখনো খুব কষ্ট হয় জানো তো? আর সবথেকে বড় কথা, প্রিয় মানুষের দেওয়া এই আংটিটা এবং ওর ১ম ইনকামের, এটা ওর নিজের টাকায় কেনা, আমাকে দিয়েছিল উপহারে। তো আমি ভেঙে ফেললাম। আমি জানি না কিভাবে ওকে বলবো, কিন্তু যাই হোক আমি জিনিসটা নিয়ে খুব যত্ন করে রেখে দিয়েছি ভাঙাচোরা অবস্থায়। আ খুব খারাপ লাগছে জানো তো? এখনো ভয়েস দিচ্ছি, মানে জাস্ট আমার কান্না পাচ্ছে। তবুও আমি ওয়ার্কআউটের জন্য মনটাই খারাপ হয়ে গিয়েছিল। তবুও আমি ওয়ার্কআউটের জন্য জামাকাপড় তাড়াতাড়ি করে পরে নিলাম। নিয়ে আমি চলে এলাম আ ছাদে। তো একটুখানি ভাবলাম গাছপালা দেখি, যদি একটু মনটা ভালো লাগে। একটা কি বলতো, সকালবেলা অনেকটা এনার্জি নিয়ে উঠি। আজকে এই ওয়ার্কআউটটা করব, আজকে YouTube দেখে মানে জাস্ট ভিডিও দেখে অনেক ওয়ার্কআউট আলাদা, আলাদা রকমের শিখি। মানে সেগুলোকে করার চেষ্টা করি। তো একদমই আজকের এই মনটা ভেঙে গেল। করার ইচ্ছাটাই চলে গেল। আ তবুও আম যাই হোক নিজেকে মানিয়ে নিয়ে উঠে পড়লাম ছাদে। তো রাত্রে বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে গাছগুলো কি সুন্দর হয়ে আছে দেখুন। জলে ভিজে গাছগুলো সবুজে সবুজ দেখাচ্ছে। আর আমি ছাদে উঠলেই কেন জানি না পাশের বাড়ির কাকিমারা আমার দিকে দেখে এবং আ দেখে বৌমা ভিডিও করছে কি নাচছে কি আ কি করছে। তো সেগুলো আ নিয়ে তারা সমালোচনা করে। যাই হোক, করতে দাও সমালোচনা। চারিদিকে দেখি শুধু সমালোচনা আর সমালোচনা। খুব খারাপ লাগে জানো তো? কিন্তু তবুও কিছু বলার নেই। তোমরা যারা বলছো, "দিদিভাই এরা তো করবেই, এরা তো বলবেই।" তো তোমাদের কথা শুনেই থাকি। আ ঠিক আছে, নেভার মাইন্ড, আমি আর কিছু মাইন্ড করি না। এখন আমি জানি আ আমাকে অনেকটা দূর যেতে হবে এবং আমি ভালো থাকলেই আমার পাশের মানুষটা ভালো থাকবে। আমার হাসব্যান্ড অনেক, অনেক ভালোবাসে আমাকে এবং আমার পৃথিবীতে আর কিছু চাই না। তো সেই বৃষ্টির কারণে কারণে আমি ছাদের টবগুলোতে অনেকটা জল দেখুন জমে এখানে গিয়েছিল। আমি জলগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করছিলাম। আর ফুলগুলোকে দেখছিলাম কি সুন্দর হয়েছে এবং বৃষ্টির কারণে এগুলো কিন্তু আরো সুন্দর লাগছিল। তো দেখুন আজকে ছাদের মধ্যে চলে এসেছি বটে, কিন্তু মনটা একদমই ভালো লাগছিল না। তো তাড়াতাড়ি করে আবারও একটু ভিডিও বানিয়ে নিলাম আমি দেখুন। আজকে মুখে একদম হাসি নেই। তার কারণ একটাই, সকালবেলা আমার প্রিয় যে মানুষের দেওয়া জিনিসটা আমি ভেঙে ফেলেছি। সেই কারণে হাতটা অনেকটা ফাঁকা, ফাঁকা লাগছে এবং হাতটা জ্বালা করছে। রক্ত বেরিয়ে গেছিল অনেকটা, কিন্তু সেটা কোনো বড় কথা নয়। রক্ত বেরোনোটা আমার সেটা কোনো কিছু মাইন্ড আসছে না। কিন্তু আমার শুধু মনে আসছে যে আমি উম আ এটা ভেঙে ফেললাম। তো যাই হোক, আমি ছাদে থেকে সিঁড়ি বেয়ে আবারও জিমের দিকে চললাম। ছাদে চাবি মানে দরজাতে চাবি দিয়ে দিই। কারণ বাচ্চা-কাচ্চা গেলে আমাদের আলগা ছাদ, পড়ে যেতে পারে সেই কারণে। তো তারপরে আমি চলে গেলাম ওয়ার্ক মধ্যবিত্তদের একটাই সমস্যা জানেন তো? না পারে কারো কাছে হাত পাততে, আর না পারে কখনো কারোর থেকে কিছু চেয়ে নিতে। সুতরাং মধ্যবিত্তদের কিন্তু অনেক সমস্যা। যারা মধ্যবিত্ত ঘরের তারা জানেন
যে অনেক অনেক স্যাক্রিফাইস করতে হয়, এবং তাদের যদি কোনো প্রিয় জিনিস বা অল্প কিছু তাদের হাত থেকে ক্ষতি হয়ে যায় তাদের খুব খারাপ লাগে। তো সেরকমই আমার আজকের এই আংটিটা ভেঙে গেল, সেজন্য খুব খারাপ লাগছে। আর এখানে দেখুন ছাদের মধ্যে আমি একটু আকাশটাকে দেখিয়ে নিলাম। আকাশটা একদম সবুজে সবুজ এবং খুব সুন্দর আজকের পরিবেশ। তো জিমে চলে এসেছি ওয়ার্কআউটের জন্য। তো এখানে দেখুন আমাদের জিমে যতটা মানে সম্ভব অল্প একটু আধটু মানে জিনিসপত্র নিয়ে রাখা হয়েছে, এবং সব কিছু হয়তো পাওয়া যাবে না, তবুও এটা করতে আমার হাজবেন্ড এবং আমার দেওর যিনি বাড়িতে আছেন ওদের অনেক সমস্যা ছিল, সেই কারণেই ওরা হয়তো বাড়িতে বানিয়েছিল জিমটা। কিন্তু এটা কিন্তু খুব উপকারী, বাড়িতে একটা সবারই জিম ঘর থাকা বা ওয়ার্কআউটের একটা জায়গা থাকা খুব দরকার আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। আমি কিন্তু খুব ভালো আছি, তোমরাও ভালো থেকো এবং ভালোবাসা দিও। আমিও কিন্তু তোমাদের সবার পাশে আছি, তোমরাও পাশে থেকো। নমস্কার সবাইকে। আজকে সারাদিনটা তোমাদের খুব ভালো যাক।